করেছেন আর কতজন ডিটেইন করেছেন? হয়তো কালিকাপুর হাইওয়ে থেকে NH 208 বিকল্প জাতীয় সড়ক, এখান থেকে আমরা 70 জনের মতো আমরা ওদেরকে অনেক অনুরোধ করেছি এটা যাতে উদ্র হয়, জনগণের স্বার্থে। মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু ওরা রাজি হয়নি, বাধ্য হয়ে BNS 170 ধারা অনুযায়ী ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। অ্যারেস্ট করে আমরা ডিটেনশন ক্যাম্পে এনেছি, এনে যথারীতি আমরা রিলিজও করে দিয়েছি। ডিটেনশন সেন্টারটা কোথায় ছিল স্যার? এটা ওই আমাদের পুলিশ রিজার্ভ। তারা কি দাবি নিয়ে আজকে সেখানে বসেছিল? তারা রাস্তা সংস্কার, অ্যাকচুয়ালি জাতীয় বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় মানে সংস্কারের দাবিতে ওরা রাস্তা রুখো করেছে। স্যার আপনার নামটা? আমার নাম জিনু প্রসাদ বড়ুয়া। কি দায়িত্বে রয়েছেন? আমি DCM ধর্মনগর। প্রদেশ কংগ্রেসের আহত আজকে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে বিকল্প জাতীয় সড়কে 2 ঘন্টার প্রতীকী অবস্থান, গণ অবস্থান ছিল। এই গণ অবস্থান থেকে আমরা সাধারণ জনগণের যে বেহাল রাস্তার ভুগছেন, এই রাস্তা অতি দ্রুত সংস্কারের জন্য আমরা দাবি জানিয়েছি। এই দাবি যখন আমরা জনস্বার্থের দাবি নিয়ে আমরা যখন পথে বসেছি, তখন আমাদের পুলিশ বলপূর্বক এখানে উঠিয়ে নিয়ে এসেছে। এখন আমাদের এখানে প্রায় 200-250 উপরের লোক আমরা এখানে ডিটেনশন ক্যাম্পে প্রশাসন নিয়ে এসেছেন। তো উনাদেরকে আমরা বলেছি যে একজন আমাদের মধ্যে ইনজুরি হয়েছেন, আমাদের ধর্মনগর ব্লক কংগ্রেসের সভাপতি, ওনার মাথায় আঘাত লেগেছে। ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য ওনাদেরকে বলেছি, ওনাদের ট্রিটমেন্ট করার জন্য অতি সত্বর ব্যবস্থা করার জন্য। আর আজকে এই আন্দোলন থেকে আমরা আওয়াজ তুলতে চাই, যদি এই পথ অতি দ্রুত সংস্কার না হয় তাহলে ধর্মনগর জেলা কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। নিরুপম দে। অবরোধ করার মূল কারণটা কি? প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিজ্ঞাসা করতে চাই, ওনার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় গত পরশুদিন এই জাতীয় বিকল্প সড়ক দিয়ে আগরতলা যাওয়ার পথে আটকে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি ওনার সিকিউরিটিরা যখন ওনার গাড়ি ধাক্কা দিয়ে খাত থেকে বের করছিল, উনি এসি গাড়িতে বসে রয়েছেন, নির্লজ্জর মতো এসি গাড়িতে উনি বসে রয়েছেন। উনি নেমে এসে সিকিউরিটিদের সাহায্য করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেননি। ওনাদের এই নির্লজ্জতা অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সড়ক সংস্কারের দাবিতেই আজকের এই 2 ঘন্টার রাস্তা অবরোধ। যদি অতি সত্বর জাতীয় বিকল্প সড়ক সংস্কার না হয়, মানুষের উপযোগী করে তোলা না হয়, তাহলে এই 2 ঘন্টার অবরোধই শেষ নয়। আগামী দিনে জাতীয় কংগ্রেস
জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবং ত্রিপুরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত রাজ্য জুড়ে এমন গণ আন্দোলন গড়ে তুলবে যে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিবে। রাজ্য সরকার দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে আর গদিতে বসে থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের আছে বলে আমরা মনে করি না। আজকে শুধু আমরা 2 ঘন্টার প্রতীকী গণ অবরোধ করছি। আগামী দিনে এই অবরোধ বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখিয়ে দেবে আন্দোলন কিভাবে করতে হয় এবং আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। ধন্যবাদ। এটা কত নং জাতীয় সড়ক আপনারা রোড ব্লক করেছেন? আসাম আগরতলা জাতীয় इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এইসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেসের জন্য অ্যাডমিশন আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।